ট্যাব সেটি কতটা সুন্দর সেটি কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সো এই যে প্রোডাক্টটি তৈরি করা হয়েছে, এই প্রোডাক্টটি তৈরি করবার সময় সবচেয়ে যে জিনিসটি গুরুত্ব সহকারে দেখানো হয়েছে সেটি হচ্ছে এই প্রোডাক্টের ডিজাইন এবং বিউটি। এবং আমরা যদি চিন্তা করে থাকি তাহলে হচ্ছে এই প্রোডাক্টের যে আমরা যে পুরো ডিসপ্লেটা, সে পুরো অংশটা জুড়ে কিন্তু প্রাইমারি ডিসপ্লেটা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু যে বেজেলটা রয়েছে সেটি কিন্তু খুব লেস, খুবই কম, যার ফলে এটা ইউজার এক্সপেরিয়েন্সটা খুবই দুর্দান্ত হবে। বিশেষ করে আমরা যখন এই স্মার্টফোনটি হাতে নিয়ে আমরা যখন গেমিং এক্সপেরিয়েন্স করব, বা আমরা যখন এটিকে সম্পূর্ণ ফোল্ড করে আনফোল্ড করে যখন আমরা এটাকে ট্যাবের মতো করে এক্সপেরিয়েন্স করব, তখনও কিন্তু আমরা গেমের ক্ষেত্রে একটা দুর্দান্ত এক্সপেরিয়েন্স পাবো। সো এখন আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে এই প্রোডাক্টের যে ডিজাইনের সময় যে জিনিসটি মাথায় রাখা হয়েছে সেটি হচ্ছে এই প্রোডাক্টের ডিজাইনটা যেন অবশ্যই স্লিম হয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের চারপাশ থেকে ইন্সপাইরেশন খুঁজে পেয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফোনের যে থিকনেস সেটি কিন্তু খুবই কম। এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে আমরা কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি ফোন যখন আমরা হ্যান্ড ফিল করি তখন কিন্তু আমরা আসলে ফোনের একটা প্রিমিয়াম ফিল যদি পাই তাহলে কিন্তু আমরা স্যাটিসফাইড হই। সো এই ফোনটা তৈরি করবার ক্ষেত্রে আমাদের ব্যাক সাইডে প্রিমিয়াম ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এবং এই যে গ্লাস ম্যাটেরিয়াল সেটি কিন্তু দুর্দান্ত। যখন আমরা বিশেষ করে এই ফোনটি যখন আমরা হাতে নিব তখন কিন্তু আমরা একটা দুর্দান্ত একটা ফিল পাবো। সো এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে এই ফোনে যদি আমরা চিন্তা করি সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। সো ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আমরা সেটি যেটি করেছি সেটি হচ্ছে আমাদের যে পাওয়ার বাটন, সেই পাওয়ার বাটনে যখন আমরা টাচ করবার সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা আনলক হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু এবার যেটি করেছি সেটি হচ্ছে আমাদের যে পাওয়ার বাটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টটি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যখন আমরা আমাদের ফোনটি যখন আমরা হাতে নিয়ে যখন আমরা পাওয়ার বাটন প্রেস করি ফোনটি দেখার জন্য বা ডিসপ্লেটা যখন আমরা দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি পাওয়ার বাটনে সোয়াইপ করবার মাধ্যমে, পাওয়ার বাটনে প্রেস করার মাধ্যমে কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি। সরাসরি আমাদের ফোনটি কিন্তু আনলক হয়ে যাচ্ছে। সো এখন যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে এই ফোনে কিন্তু আমরা পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের ফার্স্ট 7 ন্যানোমিটার যে চিপসেট সেটি কিন্তু আমাদের স্ট্রেংথের কথা বলে। অর্থাৎ এটি আমাদের নিজস্ব চিপসেট, সেটি হচ্ছে Huawei Kirin। আপনারা ইতিমধ্যেই এই 7 ন্যানোমিটার চিপসেট সম্পর্কে আপনারা জানেন। এর সঙ্গে যেটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে আমাদের Qualcomm 5000, যার কম্বিনেশনে এই ফোনের যে স্পিড হয়েছে এবং এই ফোন ব্যবহারের ক্ষেত্রে একজন কাস্টমার তার সর্বোচ্চ ফ্যাসিলিটিস পেয়ে থাকবে। অর্থাৎ আমরা যখন 5G ব্যবহার করতে চাই, সেই 5G ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কত ফাস্ট এখানে নেট ব্রাউজ করতে পারছি, আমরা কত ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্সটা নিতে পারছি। সেক্ষেত্রে এই ফোনটি আপনাকে সবচেয়ে ভালো ইউজার এক্সপেরিয়েন্স দিবে। ওকে, সো এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আমরা এবার যেটি করেছি সেটি হচ্ছে আমাদের ফোনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যখন ফোনের অ্যান্টিনা, অর্থাৎ আমরা যখন ফোনে কথা বলছি বা ইন্টারনেট ব্রাউজ করছি সেক্ষেত্রে কত দ্রুত আমরা কাজগুলো করতে পারছি। সেক্ষেত্রে আমরা এবার ব্যবহার করেছি কোয়াড অ্যান্টেনা, যার ফলে নিশ্চিত হবে আমাদের সর্বোচ্চ স্পিড সাথে সাথে সর্বোচ্চ পারফরম্যান্স। সো এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে একটি স্মার্টফোনে আমরা যদি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাই। সো এই ফোনটিতেও আপনি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি আপনি চাইলে এই দুটি সিম কার্ডের যে কোনোটিতে আপনি কিন্তু 5G ব্যবহার করতে পারছেন। 5G এর পাশাপাশি আপনি কিন্তু 4Gও ব্যবহার করার সুযোগ থাকছে এই ফোনটিতে। সো এরপর হচ্ছে যে ব্যাটারি, একটা স্মার্টফোনে বা একটা ট্যাবের জন্য ব্যাটারি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা এখানে যে পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করেছি সেটি হচ্ছে 4500 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। সো দ্যাট ইজ গ্রেট।
এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটাকে দুটি সেলে বিভক্ত করা হয়েছে। এর প্রধান কারণটি হচ্ছে চার্জিং টেকনোলজিটাকে অ্যাডভান্স করবার জন্য, ফাস্ট চার্জটাকে ইনিশিয়েট করবার জন্য আমরা ব্যাটারিকে দুটি সেলে বিভক্ত করেছি 4500 mAh ব্যাটারি। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Huawei এর নিজস্ব একটি আউটস্ট্যান্ডিং চার্জিং টেকনোলজি, যেটিকে আমরা বলছি Huawei স্পেশাল চার্জিং, দ্যাট মিন্স Huawei সুপার চার্জিং টেকনোলজি। এবং এখানে মাত্র আপনি 30 মিনিট চার্জ করলে এই ফোনটি 85% চার্জ হয়ে যাবে। সো দ্যাট ইজ এ গ্রেট ইনোভেশন ফর দিস প্রোডাক্ট। এবং এই ফোনটির ক্ষেত্রে আমরা আরো যে বিষয়টি দেখতে পাই সেটি হচ্ছে ক্যামেরার প্লেসমেন্ট। আমরা ব্যবহার করেছি 4টি ক্যামেরা, এবং যে ক্যামেরাটি ব্যবহার করা হচ্ছে লাইকার ক্যামেরা। সো এই ফোনটিতে আমরা ক্যামেরা প্লেসমেন্টের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমাদের যে একটা ট্র্যাডিশনাল যে কনসেপ্ট ছিল সেটি হচ্ছে একটা ফোনে ক্যামেরা আমরা নরমালি ব্যবহার করে থাকি ব্যাক সাইডে, কর্নারে অথবা মিডিলে। তো সেই কনসেপ্টটা থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু এখন যেটি করেছি সেটি হচ্ছে সম্পূর্ণ নতুন স্টাইলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমবার লাইকা ক্যামেরা, অর্থাৎ 4টি ক্যামেরা নতুন ভাবে ব্যবহার করা হচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের এক্সপার্টরা, স্পেশালি আমাদের Huawei যারা প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে আমাদের এক্সপার্টরা অক্লান্ত পরিশ্রম করে এই ক্যামেরা প্লেসমেন্টের ব্যাপারে একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। এবং এটির মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের Huawei প্রোডাক্ট কতটা পারফেক্ট এবং কতটা এক্সেপশনাল। সো এবার আমরা বেসিক্যালি যে কথাটি বলেছি আমি শুরুতে সেটি হচ্ছে যে 2 in 1, অর্থাৎ আমরা কিন্তু একের ভিতর দুটি জিনিসকে পেয়ে যাচ্ছি। আমরা সেটি হচ্ছে একসঙ্গে আমরা পেয়ে যাচ্ছি স্মার্টফোন, আবার আমরা একসঙ্গে পেয়ে যাচ্ছি ট্যাব। সো এই যে ফোনটি, এই ফোনটিতে আমাদের যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনি ফ্রন্টে যে ক্যামেরা ব্যবহার করতে পারছেন এবং রিয়ারেও কিন্তু সেই একই ক্যামেরা ব্যবহার করতে পারছেন, যার ফলে আমরা মনে করছি যে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে ফ্রন্ট ক্যামেরার সর্বোচ্চ মেগাপিক্সেল হতে যাচ্ছে আমাদের এই প্রোডাক্টটি। ওকে, সো এখন বেসিক্যালি সবচেয়ে একটা মজার বিষয় সেটি হচ্ছে আমরা যখন ফটোগ্রাফি করি, ফটোগ্রাফির সময় আমরা যখন কারো ছবি তুলতে চাই রিয়ার ক্যামেরার মাধ্যমে, তখন কিন্তু যার ছবি তুলি সে কিন্তু কখনোই দেখতে পায় না পোর্ট্রেট মোডটা কেমন, তাকে কেমন দেখাচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে আমরা আমাদের ফোনটাকে যখন ফোল্ড করছি, ফোল্ড করবার পর যখন ছবি তুলতে চাই, সেক্ষেত্রে আমরা যার ছবি তুলতে চাই সেও কিন্তু দেখতে পাচ্ছেন তাকে আসলে কেমন দেখাচ্ছে। অর্থাৎ এট দ্য সেম টাইম আমরা যার ছবি তুলছি সেও দেখতে পাচ্ছেন তাকে কেমন দেখাচ্ছে, এবং যে ছবি তুলছে সেও আসলে বুঝতে পারছেন। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি Huawei made it. It's great. Okay, thank you so much. So this time we are talking about our innovation. We are talking about our exciting products. So, but that is not all. We would like to talk more about some innovation as like as some of our achievement. So all of you already know that the MWC Mobile World Congress, the great show on earth, especially for the technology side. So এই জায়গাটিতেও আমাদের অ্যাচিভমেন্ট চোখে পড়বার মতো। সো আমি যদি লক্ষ্য করে থাকি এখানে, তাহলে 2019 যে মোবাইল কংগ্রেস, এখানে আমরা 32টি ডিফারেন্ট ক্যাটাগরিতে আমরা awarded হয়েছি because of our innovation, because of our technology. So Huawei is a big brand as well as big achievement. So we can celebrate this achievement with a big round of applause. So I'm sure all of you actually get some information about this product, but I'm sure all of you want to know more about this product. But now we are not sharing all the details, but near future
all of you will get all the information very soon.